দেওয়া লাগতো এবং এদের প্রত্যেককেই টাকা দিয়ে গাড়ি ভাড়া দেওয়া লাগতো এবং এদেরকে দুপুরের খাবার দেওয়া লাগতো আর অনেক কিছু দিতে হতো। কিন্তু একমাত্র আমরা নিজের পকেটের টাকা দিয়ে এসেছি, নিজের পকেটের টাকা দিয়ে খেয়েছি, নিজের চাকরি থেকে ছুটি নিয়ে এসেছি শুধু এই দেশের জনগণের জন্য। ইসলামপন্থীরা যদি এই দেশের ক্ষমতায় আসে, যদি ইসলামপন্থীরা না থাকতো, এই সব মানুষগুলোর মধ্যে তারাও ওই অন্য দলের মতো দুর্নীতিতে জড়িয়ে যেত। ইসলামপন্থী হওয়ার কারণে এই হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে দুর্নীতি মুক্ত এবং তারা দুর্নীতি বিরোধী। আমরা বিশ্বাস করি এই দেশে যদি কোরআনের শাসন বাস্তবায়িত হয় তাহলে এদেশের মানুষের যে আশা এটা তারা পূরণ করতে পারবে, এর বাইরে আর কেউ পারবে না। আজকের সমাবেশে কোনো পুলিশ ছাড়া, তেমন সংখ্যক পুলিশ ছাড়া, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ছাড়া লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পেরেছি। পাশাপাশি আমরা বেশ আওয়ামী লীগের আমলে এক ধর্মমন্ত্রী তিনি বক্তব্য দিয়েছিলেন যে ওয়ালের মধ্যে লেখা থাকে যে পেশাব না করার জন্য বিভিন্ন ওয়ালে লেখা থাকে, তারপর মানুষ পেশাব করে। তো তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে ওয়ালের মধ্যে পেশাব করিবেন না, এই কথাটা আপনি আরবিতে লিখে দেন। তখন আমরা দেখলাম আরবিতে এই কথাটা লিখে দিল। মানুষ পেশাব করতে গিয়ে আরবি লেখা দেখার কারণে ওই আরবি লেখা দেখার সে উঠে চলে আসছে, পেশাব করে নেই। অথচ কোরআনের আয়াত না, হাদিস আছে। তার মানে এদেশের মানুষের মনের মধ্যে কোরআনের আয়াত, আরবি, ইসলাম, ভালোবাসা এত বেশি শ্রদ্ধা যে তারা পেশাবের মাঝখানে পেশাব বন্ধ করে উঠে যায়। সেই জাতিকে যদি কোরআন দিয়ে শাসন করা যায় তাহলে সেই জাতি দুর্নীতি মুক্ত হয়ে এই দেশকে সুন্দরভাবে গোটা দুনিয়ায় এস্টাবলিশ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। না, দূরত্ব কিছু নাই। যেটা দূরত্ব, এটা পৃথিবীর এমন কোন পরিবার নাই যে এক পরিবারের সবাই সবকিছু পছন্দ করে না। পৃথিবীর সব হাজবেন্ড ওয়াইফের সব জায়গায় একমত না, তাদের মধ্যে পছন্দের সীমাবদ্ধতা আছে, তারপরে তারা একসাথে সংসার করে। অতএব আমাদের মধ্যে মতের দ্বিমত থাকবে, মতের ভিন্নতা থাকবে, ইসলাম, দেশ, মানবতা, এই তিন প্রশ্নে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না ইনশাআল্লাহ। দেখেন, আমি আশাবাদীদের দলে, শুধু আশাবাদী না, আজকের এই প্রোগ্রাম আমাদের আশা 50% পূরণ করে দিয়েছে। আমরা এটা কল্পনাই করতে পারি নাই এই দেশে ইসলামপন্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন, এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। এবং স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করেছে তারা আমাদেরকে একত্রিত হতে দেয় নাই, তারাই আমাদেরকে নানাভাবে আমাদেরকে বিভক্ত করে রেখেছে। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষের মুখের যে আশাটা বাস্তবায়িত হয়েছে। আমরা বিশ্বাস করি যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সব ঠিকঠাক থাকে, অন্তর্বর্তীকালীন সরকার যে ওয়াদা দিয়েছে তারা সংস্কার এবং নির্বাচন সুন্দরভাবে করবে, বাংলাদেশ দিয়েছে শ্রেষ্ঠ নির্বাচন, তারা যদি তাদের ওয়াদায় বরাবর ঠিক থাকে এবং পিআর সিস্টেম, আমরা যেটা বারবার বলে আসছি, পিআর সিস্টেম যদি নির্বাচন হয় তাহলে আগামীতে স্বৈরাচার তৈরি হওয়ার কোনো জায়গা থাকবে না। পিআর সিস্টেম না হওয়ার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে যেই সংবিধানের মধ্য দিয়ে, এই সংবিধান সংশোধন না করে আমরা যদি আবারও নির্বাচনে যাই, আওয়ামী লীগের মতো 90 স্বৈরাচারের শিকার হবে বাংলাদেশ। এই জন্য আমরা চাই কোনোভাবে আর কোনো স্বৈরাচার না আসুক। সেই স্বৈরাচার না আসার একমাত্র রাস্তা পিআর পদ্ধতি। পিআর পদ্ধতির বিরোধিতা শুধুমাত্র একটা বড় দল করতেছে, আর বাইরে বাকি সবাই একমত। যদি গণতন্ত্রের জায়গায় বলি, বেশিরভাগ দল যখন পিআর পদ্ধতিতে একমত, সেই ক্ষেত্রে অবশ্যই এইটাই এই মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত। কারণ পিআর পদ্ধতির মাধ্যমে যে নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে যে যত পার্সেন্ট ভোট পাক, যদি কেউ 1% ভোট পায় তিনি 3টা আসন পাবেন। অনেক ব্যক্তি আছে যারা সারা বাংলাদেশে তাদের হয়তো এই পরিমাণ ভোট নাই, 10%, 20%, যোগ্য মানুষ, দুর্নীতিমুক্ত মানুষ, দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক মানুষ, শুধুমাত্র এই সিস্টেমের কারণে তারা কখনোই ক্ষমতায় যেতে পারেন না। এই জন্য আমরা চাই যদি সিস্টেম ঠিক থাকে, তার সংখ্যা যদি 1% হয়, ভালো মানুষ ক্ষমতায় আসবে, ভালো মানুষ রাজনীতিতে আসার স্বপ্ন দেখবে। গত এক সপ্তাহ আগে এনসিপির মুখপাত্র বলেছে যে আমরা 300 আসন নেব। দেখেন, এনসিপি আলাদা একটা দল, আমরা একটা আলাদা দল। তারা তাদের দলীয় স্ট্যান্ডার্ড থেকে কথা বলবেন, আমরা আমাদের জায়গায় কথা বলবো। তারা যদি মনে করেন এই দেশের মানুষ তাদেরকে 300 আসন দিবে, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা বিশ্বাস করি আমরা আমাদের জায়গায় স্ট্রং এবং এই দেশের মানুষ ইসলামপন্থী। বারবার আমরা ধোঁকার শিকার হয়েছি। পাকিস্তান যখন হয় তখন আমাদেরকে কথা দিয়েছিল কোরআন এবং সুন্নাহর আইনের দেশ শাসিত হবে, এই আশায় ভরসা করে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে প্রত্যেক শাসক পাকিস্তান হলো, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে দেশ শাসিত হয় নাই, এবং এই অভিশাপ এখন পর্যন্ত পাকিস্তান অভিশপ্ত। ঠিক একইভাবে যদি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যারা শাসন করেছে তারা ভালো করে জানে এই দেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে অতীতে যারা ক্ষমতায় ছিল সব দুর্নীতি এবং স্বৈরাচারের একেবারে আস্থা করছিল, এই জায়গাগুলো বাংলাদেশে থাকবে না। এই জন্য তারা চায় না যে ইসলামপন্থীরা হুজুররা ক্ষমতায় আসুক, হুজুররা যদি মসজিদে থাকুক, এর বাইরে না আসুক। নির্বাচন তো এখনো অনেক বাকি আছে, আপনারা কি মনে করেন কিনা ধোঁকা শিখতে হবে?
70 আসন নিয়ে এনেছে 140 বা 45 দেখেন, এটা এনসিপি ভালো বলতে পারবো। আমি ইসলাম আন্দোলন করবি, আমাকে ইসলাম আন্দোলন সম্পর্কে যে কোনো প্রশ্ন করেন আমি আমার জায়গা থেকে যতটুকু সম্পর্ক দিতে পারবো। বাকি এনসিপির জায়গা থেকে হয়তো বলছে আর কি। নির্বাচন দিলে পরে ইসলামী দলগুলো একত্র হলে আমরা আশা করতে পারি যে ফেয়ার নির্বাচন দিলে এটা 100%। আমরা যেইটা মনে করি যে ইসলামী দলের ভোট নাই, অনেক কথা অনেক কিছু বলি আমরা, যদি 100% রিয়েলিটির সাথে সততার সাথে সিস্টেম বরাবর রেখে যদি এই দেশে নির্বাচন হয়, তাহলে এই দেশে যদি ভোট দখল না হয়, যদি রাতের বেলা ভোট না হয়, আগের রাতে যদি সিল না হয়, পেশি শক্তি যদি ব্যবহার না হয় এবং উপর থেকে যদি প্রেশার তৈরি করা না হয়, তাইলে এই দেশে আলেম ওলামা সর্বোচ্চ ভোট পাবে। পৃথিবীর কারো এটা ঠেকানোর ক্ষমতা নেই। সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা কি ধোঁকার শিকার হবেন কিনা? আবার এই সময় শাস্ত্রী আপনাদের না ব্যায়ামের বলছিলেন যে আপনারা বেইমানি করবেন না, ইসলামী দলগুলিকে উদ্দেশ্য করে বলছিলেন, এই বিষয়টি বলেন। শোনেন, আমরা যে ধোকার শিকার হব না সেটা এখন পর্যন্ত সে বলতে পারছি না আমরা, কারণ আমাদের সাথে যে ওয়াদা অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, তারা যেভাবে কাজ করবেন বলে কথা দিয়েছেন, গত প্রায় 10 মাসে আমরা খুব দৃশ্যমান কিছু দেখতে পাইনি। যদি আমরা দেখতে পেতাম যারা এই দেশের মানুষকে গত 17 বছর জুলুম করেছে তাদের দৃশ্যমান বিচার হতো এবং পিয়ার সিস্টেমের ব্যাপারে সবাই একমত, 2-1টা দল ছাড়া, সেখানে যদি সরকার স্ট্রংলি কথা বলতে পারতেন তাহলে আমরা বুঝতাম যে সরকার আমাদেরকে ধোকা দেবেন না। বাকি এখন পর্যন্ত ধোকা দেবেন সেটা বলছি না, কিন্তু আমরা ধোকা না দেওয়ার মধ্যে যে পরিবেশ, সেই পরিবেশ এখনো তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। রাজনৈতিক দল থেকে ধোকা পাওয়ার সম্ভাবনা আছে? রাজনৈতিক দল আমরা তো বললাম এই মুহূর্তে ডাকে তারা রাজনৈতিক দল যারা ইসলামপন্থী মানুষ, ইসলামপন্থীতে আপনি যেটা বলেছেন সেটা হতে পারে, সম্ভব কিছু না, এরকম অনেক হয়। দাড়িওয়ালা টুপিওয়ালারাও যে সবাই যে একবার ফেরেশতা বলবো আমি এরকম তো বলছি না। ইসলামপন্থী অনেকেই আছে, যেমন আওয়ামী লীগের সাথে ইসলামপন্থী অনেক দল আছে, বিএনপির সাথে অনেক ইসলামপন্থী দল আছে। যেই মুহূর্তে বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের স্বপ্ন দেখতেছে, এই মুহূর্তে কিছু দল বিএনপির সাথে লেজুর বৃত্তি করতেছে। তারা ভাবছে যে যদি আমরা এইবার ক্ষমতায় যেতে না পারি আর কখনোই যেতে পারবো না, ক্ষমতার স্বাদটা পাওয়া দরকার। আর আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন 50 বছর পরে ক্ষমতায় যাক, কোনো অসুবিধা নেই। ফেয়ার এবং মানুষের কাছে সততা আস্থার জায়গা বরাবর রেখে যাবে। যদি কেউ ধোকা দেয়, এরকম কারো সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। জি, তাদের ব্যাপারে তাদের পক্ষ থেকে বরাবর আমাদের মরহুম শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি একজন এমন আধ্যাত্মিক মানুষ, যিনি যে কোনো জায়গায় বসলে কারো চেহারা দেখলে আল্লাহ তাআলা তাকে সেই যোগ্যতা দিয়েছিলেন। তিনি যাদেরকে বলেছিলেন যে তারা আমাদেরকে ধোঁকা দিতে পারে, পরবর্তীতে সেটা প্রমাণিত হয়েছে। আমরা বিশ্বাস করি ফজলুল করিমের গায়ে যে রক্ত ছিল, ফয়জুল করিমের গায়ে, রেজাউল করিমের গায়ে সেই রক্ত বহমান। বিশ্বাস করি মাওলানা ফজলুল করিমকে কেউ ধোঁকা দিতে পারে নাই, ইনশাআল্লাহ ওনাদেরকে কেউ ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। বেঈমানির ব্যাপারে যে কথাটা বলছিল যে তারপরে বেঈমানি করবেন না, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? বেঈমানি বলতে মুনাফিকি আর কি। এখন দেখেন, আপনার অন্তরের খবর আমি জানি না, আমার অন্তরের খবর আপনি জানেন না, কিন্তু যদি আপনার গত 20 বছরের অ্যাক্টিভিটি আর আমার গত 20 বছরের অ্যাক্টিভিটি যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে এই দেশের মানুষের সাথে কারা ধোঁকাবাজি করে আর কারা ধোঁকাবাজি করে না। ইসলামী আন্দোলন তার শুরু লগ্নকে বলে আসছে সংস্কার দরকার। আমাদের একটা স্লোগান আছে, নীতির পরিবর্তন, নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন চাই। আজকে এত বছর পরে এসে সবাই বলতেছে সংস্কারের কথা, এইটা হচ্ছে সংস্কারের মূল কথা, যেটা আমরা গত 30 বছর ধরে বলে আসতেছি। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দেশের মানুষ আমাদেরকে খুব ভালো করে চেনে। আমরা যদি চাইতাম আওয়ামী লীগের সাথে জোট করে এই দেশে অন্তত অনেক আসন নিতে পারতাম। আমরা যদি চাইতাম, গত 17 বছর যত নির্বাচন হয়েছে আমাদের লোভনীয় অফার ছিল, আমরা জাতিকে ধোঁকা দিতে চাই নাই। আমাদের টার্গেট আমরা গাছ লাগিয়ে যাব, আমার প্রজন্মের পরে প্রয়োজন 10 প্রজন্ম পরে ক্ষমতায় যাবে, তারপর আমরা ইলিগেল অবৈধ ধোঁকাবাজি করে গণমানুষের আস্থা নষ্ট করে আমরা কখনো ক্ষমতায় যেতে চাই না। যে ইসলামী দলগুলো আপনাদের সঙ্গে আসে নাই, তাদের ব্যাপারে আপনাদের কি? যারা আসে নাই, আমি আশাবাদী মানুষ। নির্বাচনের একদিন আগ পর্যন্ত আমি আশাবাদী মানুষ, আমি আশার বাইরে যেতে চাই না। আমরা বিশ্বাস করি তারাও বুঝবেন। যেমন নুরুল হক নূর, উনি ঢাকা কেন্দ্রিক রাজনীতি করেন। এলাকায় যখন গেছেন গিয়ে দেখছেন যে না, ঢাকার রাজনীতি আর এলাকায় গিয়ে রাজনীতি এক জিনিস নয়। তিনি হয়তো ভেবেছিলেন যে তারেক রহমান তাকে বলছে এক আসন ছেড়ে দিব, সে খুশি ছিল। এলাকায় গিয়ে দেখলেন ঢাকা আর এলাকা এক জিনিস নয়, সে তার জায়গা থেকে ভুল বুঝেছে। এখন পরবর্তী সে নিজেই বলছে নির্বাচন আনার পরেও কোনো অসুবিধা নেই আমার। এরকম অনেক ব্যক্তি আসবেন যারা নির্বাচনে 1 সপ্তাহ করে দেখবেন, তারাও পরিবেশ পরিস্থিতি বুঝে পরিবর্তন সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। শুকরিয়া দাদা। আমি আবু আইমান, চট্টগ্রাম থেকে আসছি, ইসলাম আন্দোলনের একজন কর্মী। এত সুন্দর কথা বলে শুকরিয়া দাদা।